আবু জাহেল কয়, তোমরা যদি কেউ গোপনে আমার ভাতিজা মুহাম্মদের মারে দিতে পারো, তোমরা অনেক পুরস্কার দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীজির সাথে সাহাবায়ে কেরাম সব সময় লেগে থাকে। একদিন আমার দয়ার নবীজি, আমার মায়ের নবীজি দাওয়াতি কাজ করতে বড় ক্লান্ত। একটা গাছের নিচে নবীজি আরাম করতেছে একা একা। দূর থেকে একটা ইহুদি তাকায়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে একা ঘুমায় রয়েছে। আজকে সুযোগ যায় মুহাম্মদের দেহ থেকে তার কল্লাটা আলগা করে দিব। বলেন তো আমার নবীর সাথে কে আছে? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও বন্ধু, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনাকে ভুলে যাই নাই। আপনার সাথে আমি আল্লাহ আছি। আমরা নবীর সাথে আল্লাহ আছে না নাই? ইহুদি দেখতেছে নবী একলা একলা তলোয়ারটা লে দূর মারছে, নবীজির কল্লা মোবারক লয়ে জোরে কর নাউজুবিল্লাহ। যেই মাত্র কাছে গেছে গিয়া গেলে আঘাতটা করবে, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, হাতটা প্যারালাইজ হইয়া হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। ইহুদি লোকটা দেরি করে নাই, দৌড়াইয়া বাড়িতে চলে আসছেন। একমাত্র তার একটা মাত্র মেয়ে ছিল, একটা মাত্র মেয়েটা নবীর দরবারে আসা যাওয়া করে। বাবার বয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে না, নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওই ইহুদি লোকটা বাড়িতে এসে সত্যি কথা না বলে বলতেছে, মা আমি হুসুটকে পড়ে গেছি, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, হাতটা ব্যথা পায় অবশ হয়ে গেছে, তাড়াতাড়ি চিকিৎসা চালাও। মেয়েটা বাবাকে চিকিৎসা করতেছে। যতই মেডিসিন দেয় চোখে ব্যথা বাড়ে, যতই হাতে মেডিসিন দেয় দিন দিন যন্ত্রণা বাড়ে। কারণ বেয়াদবি করছে কার সাথে? জোরে বল না, কার সাথে? আমার নবীর সাথে বেয়াদবি করছে। আল্লাহ কয়, আমি আল্লাহর সাথে বেয়াদবি করেছো, আমি আল্লাহর নামাজ হুকুম পালন তুমি করতে যায় একটু ভুল করে ফেলছো, আমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিব। আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে, আমার বন্ধু মাফ না করলে আমি আল্লাহও মাফ করব না। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইহুদি লোকটার যতই মেডিসিন দেয় ততই যন্ত্রণা বাড়ে। বেয়াদবি করছে কার সাথে? দেখবেন আমাদের অনেক সময় রোগ বেমার হইলে ওষুধ খাইতে খাইতে যদি আর বাড়ানো, অনেক সময় ত্যাগ করে কইটা মরলে মরুমি রোগ লই মরু, কত আর ওষুধ খামো, ঠিক কিনা বলেন? তো ইহুদি লোকটা এইভাবে যখন 6 মাস কাটলো চিকিৎসা করতে করতে, হঠাৎ করে একদিন কই কি লেগে যে মুহাম্মদের মারতাম গেছিলাম, এর লেগে তো আমার চক্ষুটা অন্ধ হয়েছে, যা মরলে মরুম, অন্ধ চক্ষু লই মরুম, আর মেডিসিন ব্যবহার করতাম না, আর কত। এই কথাটা তার মেয়েটা শুনে ফেলছে। মেয়েটা শুই না বলতেছে, বাবা আপনি কাজটা করলেন কি? যে নবীদের শরীরে একটা মশা বসে নাই, একটা মাছি জীবনে বসে নাই, এই নবীর আপনি কেন মারতে গেলেন? মা আমি তো মারতে গেছিলাম মুহাম্মদ রে দুনিয়ার পুরস্কার লাভের আশায়। এই মেয়েটা কাঁদতে কাঁদতে রাত্রে বেলা ঘুমায়া গেছে, স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে, মা তোমার বাবার চোখে যত মেডিসিন দাও না কেন চোখ বালা হবে না, হাত বালা হবে না, খুব কেমনে বালা হবে? খুব বালা করতে গেলে একটা কাজ করতে হবে। যে নবীজিকে মারতে গেছিল ওই নবীজি যে জুতা মুবারক পরে, জুতা মুবারকের নিচে যে দুলি মুবারক লাগে, ওই দুলি মুবারক আইনা যদি তোমার বাবার চোখে দিতে পারো, হাতের মধ্যে লাগাইতে পারো, তোমার বাবার চক্ষু ভালো হবে, হাতও ভালো হবে। জোরে কোন আল্লাহু আকবার। মেয়েরা কই নবী তো জানে আমার আব্বা যে নবীরে মারতে গেছিল, কি নবী দিবে? মেয়েরা কই বাবা ওই লোকটা বলতেছে স্বপ্নে, মা আমার দয়ার নবী মায়ার নবী, উনি মায়ার নবী। কিসের নবী? ওনারা আল্লাহ রহমত করে বাড়াইছে, ওনা ভিতরের মধ্যে এই হিংসা এই বিদ্বেষ ওনার নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওনার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আপনার নবীরে আল্লাহ রহমত করে বানাইছে, দয়া মায়া, ঠিক কিনা বলেন? জোরে না ঠিক কিনা? আমরা যদি কেউ এত বড় একটা ক্ষতি করতো পরে কি আমরা তার উপকার করতে যাইতাম? কিন্তু আমার নবী কি শিক্ষা দিয়ে গেছে, তোমার ভাই বুঝতে পারে নাই তোমার একটা ক্ষতি করে ফেলছে, কিন্তু তার সাথে তুমি সূত্র বেরাইকো না। এবার মেয়েটা সকালবেলা নবীর দরবারে দৌড় মারছে, যায় ডাক দিয়া কয়, নবী গো আমার আব্বা আপনারে মারতে গেছিল, মারতে পারে নাই, চক্ষু অন্ধ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে,
ইয়া রাসূলুল্লাহ নবী গো, কত চিকিৎসা করলাম কোনো কাজ হয় না, কিন্তু গত রাত্রে স্বপ্নে দেখলাম কে যেন বলল আপনি নবীজি জুতা মুবারক পরেন, জুতা মুবারকের দুলি মুবারক দিলে আমার আব্বা পালা হয়ে যাবে, একটু দুলি মুবারক দিয়ে দেন। এ আমার উত্তরপুর তোলা দাঁড়িয়াপুরের বন্ধুরা বাবারা, উত্তরপুর তোলা দক্ষিণপুর তোলার বন্ধুরা বাবারা, আপনাদের কাছে জানতে চাই নবীজির জুতা মুবারকের দুলি মুবারকের দাম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? মায়ের নবীজির জুতা মুবারকের দুলি মুবারকের দাম কত? আর সাজিমদার পায়ের দুলা মাকিতে চাই সারা বেলা, আর সাজিমদার পায়ের দুলা মাকিতে চাই সারা বেলা, এমন দরদি নবী আর তো মিলে না। ও মুসাফির দিয়ারতে চলো মদিনা, যেটাই আছে দয়ার নবী মায়ার কাজিনা। যে নবীজির জুতা মুবারকের দুলি মুবারক পাওয়ার জন্য আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেওয়ানা। যেরকম আল্লাহু আকবার। আমার নবী কই মা নাও, আমি তোমারে আমার জুতা মুবারকের দুলি মুবারক দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মেয়েটা আমার নবীজির জুতা মুবারকের দুলি মুবারক হাতের মধ্যে নিলেন। মেয়েটা কয় আশ্চর্য কারবার, নবীজির জুতা মুবারকের দুলি মুবারক থেকে মেশকা আম্বরের গান বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। মেয়েটা একবার নাকের মধ্যে গান নেই, আরেকবার বুকের মধ্যে এই দুলি মুবারক গুলি চাপ দিয়ে ধরে দৌড় মারছে বাড়িতে যায়। কয় আব্বা আপনি শুয়ে যান, আপনার চোখের মধ্যে আজকে একটা মেডিসিন দিব। ওই ইহুদি লোকটা কয় মা আর মেডিসিন দিব না, অন্ধ চোখ করলে মারা যাইবে। কয় না বাবা, আজকের মেডিসিনটা জীবনের শেষ মেডিসিন, এই মেডিসিনে বালা না হইলে আপনি জীবনেও বালা হইতেন না। মা আমি আর মেডিসিন দিব না, অন্ধ চোখ লয়া মরবো, ব্যথা লয়া মরবো, যন্ত্রণা লয়া মরবো। না বাবা আপনি শুয়ে যান। অনেক বলার পরে ওই ইহুদি লোকটা যখন শুয়ে গেল, ওই ইহুদি লোকটার মেয়েটা আমার নবীজির দুলি জুতা মুবারকের দুলি মুবারক এবার চোয়া ওই ইহুদি লোকটারে জমিনের মধ্যে মাটির মধ্যে শোয়া, দুইটা চোখ একটু খুলে চোখের মধ্যে যখন জুতা মুবারকের দুলি মুবারকটা দিছে, এবার ইহুদি লোকটা ডাক দিয়া কয় মা ও মা আজকে তুমি কোন ডাক্তার থেকে মেডিসিন আনলো মা? ও বাবা কি হয়েছে? ওরে মা কত মেডিসিন দিলা, যতই দেও ব্যথা খালি বাড়ে, যতই দেও ব্যথা খালি বাড়ে। আজকের মেডিসিনটা চোখে পড়া মাত্র আমার চোখের যন্ত্রণা কমে গেছে, আমার মন বলতেছে আমার চক্ষু ভালো হয়ে গেছে। বাবা কি বলেন? দাঁড়ান তোলে হাতটার মধ্যে একটু মালিশ করে লয়। হাতের মধ্যে মালিশ করলো, হাতের প্যারালাইসিস রোগী লোক দূর হয়ে গেল, হাত সঠিক হয়ে গেল, হাতের মধ্যে শক্তি ফিরে আসলো। মা ওই ডাক্তারের নাম কি? মেয়েটা চোখের পানি চলে চলে কান্দে। ও মা ডাক্তারের কি কোনো নাম নাই? তুমি কান্দো কেন? মেয়েটা কানতে কানতে কই বাবা গো আপনি যে নবীকে মারতে গিয়েছিলেন, ওই নবীজি যে জুতা মুবারক পরে জুতা মুবারকের নিচে যে তুলি মুবারক লাগে, ওই তুলি মুবারক না তোমার দুই চোখের মধ্যে দিছি, কোনো মেডিসিন নেই নাই, তোমার হাতের মধ্যে লাগাইছি। ইহুদি লোকটা কয় মা কি কো? বালা চোখের মধ্যে বালা দোলা দিলে চক্ষু অন্ধ হয়ে বোগা, আবার জুতার দোলা দিস আমার চোখের মধ্যে। ও বাবা এই সাধারণ কোন জুতার দোলা না গো বাবা, যে নবীর জুতা মুবারকের তুলি মুবারক পাওয়ার জন্য আরশ আজিম পাগল পারা গো বাবা। এবার এই লোকটা কই মা তাই নাকি? নবী তো জানে আমি নবীর মারতে গেছিলাম, কারণ আমি শুনছি নবীর চক্ষু ঘুমায়, নবীর অন্তর ঘুমায় না। নবী তো জানে আমি যে মারতে গেছি, এরপরে কি নবী আমার জন্য এত ihsan করলো? ও বাবা নবী তো রহমাতুল লিল আলামিন, নবী দয়ার নবী, মায়ার নবী। ও মা আর দেরি করিস না, আমার লয়া তুই নবীর দরবারে চল। বাবা চক্ষু খুলে কোনা চক্ষু খুলবো না, আমি অন্ধ অবস্থায় নবীর দরবারে যাব। ধীরে ধীরে নবীর দরবারে নিয়ে গেলেন। এবার নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী আপনার দরবারে হইয়া স্বামী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে
দরবারে এই আশা আমি হাজির হইয়াছি হাতে করা পায়ে বেরি এই আশা আমি পেরোয়ারি আপনার কোটে চালানো হইয়া হাসি আপনার মোহন ইজলাসে যাবিন পাইবার আসে এই আশা আমি হাজির হইয়া হাসি আল্লাহর নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়াছি যেদিন হবে মিজান কারা জাবিন্দার নাই আপনি চারা ঠিক না বলে বন্ধুরা রে আমার ইহুদি লোকটা কই নবী গো ও মায়ের নবী আমার আব্বা আপনাকে মারতে গেছিল মারতে পারে নাই আমার আব্বার আপনার দরবারে নিয়ে আস আমার নবীকে কি হয়েছে কই আর রাসূলুল্লাহ নবী গো আপনারে মারতে গিয়েছিলাম মারতে পারি নাই চক্ষু অন্ধ হয়ে গেছিল কত মেডিসিন আমার মেয়ে দিল কোনো কাজ হয় না আপনার নবীর জুতা মোবারকের দুলি মোবারক চোখে দিচ্ছে চোখ বালা হয়ে গেছে আমার নবী কই তাহলে চক্ষুটা খুলো কো না আমি চক্ষু খুলবো না কো কেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই চক্ষু খুইলাম আমি প্রথম দুনিয়ার কোনো মানুষকে দেখবো না আপনি নবীরে দেখবো আমার নবী কই আমি তো তোমার সামনে আছি চক্ষু খুললো ইহুদিটা কই নবী গো আমি তো ইহুদি অবস্থায় আপনার মারতে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ চক্ষু বন্ধ গেল 6 মাস পরে আবার চক্ষু ফিরে পাইলাম এই চক্ষু দিয়ে আপনি নবীরে দেখবো কিন্তু ইহুদি অবস্থা নয় আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন গো নবীজি আমি আপনার মুসলমান সাহাবী অবস্থায় আপনি নবীরে দেখব সুবহানাল্লাহ আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মারহাবা আমার দয়াল নবী কো চক্ষুটা খুলবো ইয়া রাসূলুল্লাহ আগে আমারে কালিমা পড়ান আমার নূরের নবীজি কালিমা পড়াইলেন মক্কার জমিনে আমার নবী হিকমত করে করে দ্বীনের দাওয়াত দিয়েছে মক্কার মানুষ আমার নবীরে বড় যন্ত্রণা দিয়েছে ঠিক কি না বলেন তাই যখন গেছে দাওয়াত দেওয়ার জন্য যুবকদেরকে লেলায়া দিয়েছে যুবকেরা পাগল মনে করে আমার নবীরে পাথর মারছে আমার নবীর শরীর মুবারকের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে পাথরের আঘাত লাগে নাই এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবীর শরীর মুবারকের মধ্যে পাথরের আঘাত লাগে নাই সমস্ত শরীরটা পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে গেছে আমার দয়ার নবী মায়ার নবী কানে কাবার সামনে নামাজের সেজদায় গেল উটের নারী ভরে তারা চাপায়া দিত হে আমার যুবক ভাইরা আল্লাহ যে বলল আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম দিনটা কেমনে পরিপূর্ণ হইছে রে বাবারা আমার নবী কত কষ্ট করছে যেরকম আল্লাহু আকবার।